আসসালামু আলাইকুম, আমি আরিফ আহমেদ। শুভ সকাল। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। আজ 5 মে 2025। আজকের দিনে স্টক মার্কেট রিলেটেড যতগুলো নিউজ পোর্টাল রয়েছে তাদের যে সকল শিরোনামগুলো রয়েছে সেই শিরোনামগুলোই আপনাদের সামনে তুলে ধরবো এই ব্লগটির মাধ্যমে। আর সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ আজকের যে খবরটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে বিএসসির চেয়ারম্যান পরিবর্তনের গুজবে বাজারে ঝলকানি। এই নিউজটি একটু বিশদ আকারে আমরা দেখব ঠিক ইন্ট্রো পরে। তো আপনাদের সবার সাথে দেখা হচ্ছে ইন্ট্রো পর। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইন্ট্রোর পর আমার সাথে সংযুক্ত থাকার জন্য। তো প্রথমেই আমরা একটু দেখে নিব যে গতকাল আসলে এই 4 মে 2025 তারিখে মার্কেটের অবস্থা কী ছিল। মার্কেট কিন্তু গতকাল 38 পয়েন্ট বেড়েছে। অনেকদিন পর কিন্তু মার্কেটে একটা পজিটিভ ট্রেন্ড আমরা দেখেছি। আর ইন্ডেক্স কিন্তু চলে এসছে 4956-তে। তো আর টার্ন ওভার ছিল 399, অর্থাৎ 400-র কাছাকাছি, একেবারেই 400-র কাছাকাছি বলা যায়। তো সব দিক থেকে বলা যায় যে মার্কেট একটা ভালো মুভমেন্ট আমরা দেখেছি গতকালকে মার্কেটে। তো আমরা চলে যাচ্ছি সরাসরি আজকে যে সকল নিউজগুলো এসছে নিউজ পোর্টালগুলোতে আমাদের, তাদের মধ্যে যেটি উল্লেখযোগ্য নিউজ আজকের কাছে মনে হচ্ছে আমার কাছে, বা আমরা যেটা মনে করছি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য নিউজ, সেটি হচ্ছে গিয়ে বিএসইসির চেয়ারম্যান পরিবর্তনের গুজবে বাজারে ঝলকানি। আসলে প্রত্যেকটা অনেক মিডিয়াতে কিন্তু এসছে এবং বেশ কিছু নিউজ পোর্টালেও কিন্তু এই নিউজটা এসছে যে আমাদের বিএসসিসি চেয়ারম্যানকে পরিবর্তন করা হচ্ছে, তার পরিবর্তনের পরিবর্তে অন্য কোনো নাম আসছে। এরকম নিউজ কিন্তু সারাদিন ধরে আসলে আমরা আমাদের নিউজ পোর্টাল সহ আমাদের যেসব সামাজিক মাধ্যমগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা এই নিউজটা পেয়েছি। আসলে যে এটি একটি গুজব সেটি আপনাদেরকে কনফার্ম করতে যাচ্ছি। আমরা একটু নিউজের একটু ভিতরে চলে যাই, একদমটা যদি সামারাইজটা যদি তুলে ধরার চেষ্টা করি, সেটা হচ্ছে কি বলা যাবে যে যেমন হচ্ছে কি লেনদেনের মাঝখানে বাজারে গুজব ছড়িয়ে পড়ে সরকারি পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি চেয়ারম্যান পদ পরিবর্তন আনছে। সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে কয়েকটি নামও বাতাসে ভাসছে। এই বিষয়টি মূলত আজকে এমন বাজার আচরণের নেপথ্যে বড় ভূমিকা রেখেছে বলে বিনিয়োগকারী এবং কয়েকজন ব্রোকার সঙ্গে কথা বলে তা জানা যায়। তবে কেউ নাম প্রকাশে সম্মতি হয়নি। তারা বলেছে বিএসসি চেয়ারম্যান বাজারে আস্থা ফেরাতে পারেনি, নানা কারণে তার সঙ্গে স্টক হোল্ডারদের বড় রকমের দূরত্ব তৈরি হয়েছে। নিয়ন্ত্রণ সংস্থার ভেতরেও চলছে তীব্র অসন্তোষ। এমন অবস্থায় তার নেতৃত্বে বাজারে গতি ফেরানো সম্ভব নয় বলে মনে করছে বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের একটি বড় অংশ। তাই কমিশনের চেয়ারম্যান পদে পরিবর্তনের খবরে তাদেরকে উজ্জীবিত করেছে, এর প্রভাব পড়েছে বাজারে। তো এটি ছিল আসলে একেবারে যেটা খোলাসা করে আপনাদের সামনে তুলে ধরলাম, এটি একেবারেই গুজব ছিল। এবং এই গুজবের কারণে কিন্তু যেটা বলছে যে অনেক বিনিয়োগকারী এবং যারা স্টক হোল্ডার রয়েছেন তারা কিন্তু একটা বড় অংশ মনে করছেন যে এমন একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে আসার কারণেই কিন্তু বাজারে একটা ঊর্ধ্বমুখী এসছে, এটাই তারা ধারণা করছে। তবে এর আগে বিএসসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ গণমাধ্যমকে বাজার পরিস্থিতি সম্পর্কে বলেছেন তারা বাজার সংস্কার এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তার সাময়িক প্রভাব পড়ে থাকতে পারে এই বাজারে। যে কোনো ধরনের বড় সংস্কারে এমনটাই হয়ে থাকে। সংস্কারের পর বাজার অবশ্যই একটি ইতিবাচক প্রভাব পড়বে। গত সপ্তাহে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরীও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে প্রায় একই ধরনের অভিমত প্রকাশ করেন। এটি কিন্তু খুব বড় একটা ইম্পর্টেন্ট বিষয়, ইস্যু, যে যখন একটা বড় সংস্কার হয় তখন কিন্তু এটা একটা নেগেটিভ প্রভাব পড়ে মার্কেটে। তবে এটি কিন্তু একটি চিরস্থায়ী নেগেটিভ না, বরঞ্চ এরকম একটা সংস্কার হয়ে যাওয়ার পর তখন কিন্তু এই মার্কেটটা অবশ্যই একটা ভালো অবস্থায় যাবে, এমন ইঙ্গিতটাই কিন্তু তারা দিয়েছেন। এবং আমরা জানি যে সামনেই কিন্তু আমাদের যে প্রধান উপদেষ্টার যে যিনি মুখপাত্র, যিনি আমাদের পুঁজিবাজারে বিএসসিতে আসছেন এবং একটা দুটি বড় বৈঠক করবেন আসলে আমাদের স্টেক হোল্ডারদের সাথে, আনিসুজ্জামান চৌধুরী। তো তার এই বৈঠকের পরে কিন্তু আমরা কিন্তু স্টক মার্কেটটা আশা করতেই পারি যে মার্কেটে একটা ভালো প্রভাব পড়বে। তো এমনটা ইঙ্গিতই কিন্তু তারা দিয়েছেন আসলে। তো মূল যে খবরটি সেটা হচ্ছে কি আসলে এই যে বিএসসি চেয়ারম্যানের পদত্যাগের বিষয়টি, এটি একেবারে একটা গুজব ছিল। এটি আপনাদেরকে একটু নিশ্চিত করলাম। পরে আমরা চলে যাচ্ছি
sunbd24.com-এ। sunbd24.com-এ কিন্তু যে সকল প্রধান প্রধান নিউজগুলো করেছে তার মধ্যে রয়েছে এবি ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ, তাছাড়া রয়েছে রাশেদ মাকসুদ, এস আলম ও বেক্সিমকো প্রেম, এই নিয়েও একটা তারা ফিচার করেছেন। আর আসলে আমি প্রতিদিন যখন নিউজ পোর্টালগুলো দেখি তার মধ্যে চেষ্টা করি যে কোন নিউজটা আসলে পজিটিভ আমাদের স্টক মার্কেটের জন্য। তো পজিটিভ নিউজ খুঁজে পাওয়াটা আসলেও খুব দুষ্কর, তারপরেও আমার চেষ্টা থাকে সবসময় যে পজিটিভ নিউজগুলোকে আপনাদের সামনে তুলে ধরার। তো এমন একটা পজিটিভ নিউজের কথা আসলে আপনাদের সামনে জানাবো, সেটা হচ্ছে গিয়ে নিজস্ব ওএমএস চালু করেছে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ। এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ আপনারা জানেন ওএমএস সম্পর্কে, যে এটি কিন্তু অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম এবং যে সকল শীর্ষস্থানীয় যে সকল ব্রোকারেজ হাউসগুলো রয়েছে তারা কিন্তু এক এক করে এই ওএমএস প্ল্যাটফর্মটিকে অ্যাডপ্ট করছে এবং তাদের যারা বিনিয়োগকারী রয়েছে তারা কিন্তু এর সুফল ভোগ করছেন। কারণ ওএমএস এর মাধ্যমে ট্রেড করতে গেলে পরে একটা ফার্স্ট ট্রেড করার একটা অনুভূতি পান আসলে আমাদের যারা সম্মানিত বিনিয়োগকারী রয়েছেন। তার সাথে আমাদের যারা আসলে ট্রেডার রয়েছেন তারাও কিন্তু এই ওএমএস ব্যবহার করে অনেক কিছুই অ্যাডভান্স করতে পারেন। তো এই ফিচারগুলো আসলে রয়েছে ওএমএসে। তো আমাদের দেখলাম যে আমাদের এনআরবিসি সিকিউরিটিজ তারা কিন্তু এটি অ্যাডপ্ট করেছে। তবে এখানে আসার যে বিষয়টা সেটা আপনাদের সামনে তুলে ধরবো। একটু এই একবার শেষের লাইন থেকে আমি একটু উল্লেখ করি। উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি সুনামধন্য ব্রোকারেজ হাউস। অপরদিকে কোয়ান্টফিন্ট লিমিটেড কিউ ট্রেডার বাংলাদেশের উদ্যোক্তাদের তৈরিকৃত বিশ্বমানের প্রথম ওএমএস। এটি হচ্ছে কি সবচেয়ে বড় আশার বাণী, যে আমাদের দেশের যারা আসলে উদ্যোক্তারা রয়েছেন তারা কিন্তু চাইলে অনেক বড় বড় কিছু করতে পারেন। তারই একটা বড় উদাহরণ যে এই যে বিশ্বমানের ওএমএস তৈরি করেছে আমাদের দেশের যারা ওয়েব ডেভেলপার রয়েছে তাদেরকে আসলেও এই অভিনন্দন জানাতে হয়, বিশেষ করে কোয়ান্টফিন্টকে। আসলে এরকম এটা কি এইসব খবরগুলো আসলে কিন্তু আমাদের মধ্যে আশার আলো জ্বালায়। একটা উদাহরণ আসলে আপনাদের সামনে না তুলে ধরতে পারলে পরে আমার মনে হয় একটু অতৃপ্ত থাকবো। সেটি হচ্ছে কি, আমরা কিন্তু জানি যে জগদীশ চন্দ্র বসু যখন কিন্তু সে রিসার্চ করতে চেয়েছিলেন তার জন্য কিন্তু ওই ব্রিটিশদের যেই ছিল ল্যাবরেটরি ছিল সেটা কিন্তু তার জন্য অ্যালাউ ছিল না। তিনি সেখানে প্রবেশ করতে পারতেন, তার প্রবেশের একটা নিষেধাজ্ঞা ছিল, যেহেতু সে হচ্ছে কালো চামড়ার লোক। শুধুমাত্র সাদা চামড়া যে সকল শিক্ষকরা রয়েছিলেন তারাই কিন্তু সেই ল্যাবরেটরি ব্যবহার করতে পারতেন। তো আমরা এও জানি যে সে কিন্তু টানা 3 বছর ধরে তিনি তার বেতন নেননি। তার একটা ছিল যে সাদা চামড়ার শিক্ষকরা যেই বেতনটা পায় সেই বেতনটা যদি তাকে না দেওয়া হয় তাহলে কিন্তু সে সেই বেতন গ্রহণ করবে না। এমন করে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর ধরে সে অপেক্ষা করেছে। তবে তার সম্মান, দেশের সম্মান, তার জাতির সম্মান সে রক্ষা করেছে। 3 বছর পর যখন তাকে সেই সাদা চামড়া শিক্ষকরা যে বেতন পেতেন সেই সমপরিমাণ অর্থ তাকে দিতে বাধ্য হয় ব্রিটিশ সরকার, তখন কিন্তু সে সেই বেতন রিসিভ করে। অর্থাৎ একটা বড় অঙ্কের সে একটা বেতন থেকে সে একটা অর্থ পায় এবং সেই বেতনের সেই অংশটা দিয়ে কিন্তু সে যেটা করেছেন সেটা হচ্ছে দেশীয় যে কারিগররা রয়েছেন তাদেরকে দিয়ে সেই ল্যাবরেটরি যে সকল যন্ত্রপাতি যা দিয়ে তিনি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করবেন সেই যন্ত্রপাতিগুলো কিন্তু তিনি তৈরি করেছেন এই দেশীয় কারিগরদের দিয়ে। এবং আমরা জানি যে এরপরে কিন্তু সে কিন্তু থেমে থাকেনি, সে কিন্তু ওই সকল যন্ত্রপাতি দিয়ে কিন্তু বড় বড় পেটেন্টগুলো তৈরি করেছেন, বড় বড় আবিষ্কারগুলো তিনি তৈরি করেছেন। যেমন হচ্ছে গাছের প্রাণ রয়েছে, এখন যে আমরা ওয়াইফাইটা ইউজ করছি 4G, তো 4G 5G এই সকল কিন্তু তার সেই সময়কার এক্সপেরিমেন্ট থেকে হয়েছিল এবং এটি কিন্তু হয়েছিল এই দেশীয় যারা আমাদের উদ্ভাবক ছিল, দেশীয় যারা কারিগর ছিল তাদের দ্বারাই তৈরিকৃত সে সকল যন্ত্রপাতি দিয়ে। তো আসলে এত বছর পরেও কিন্তু আমাদের বলতে হয় যে এই দেশে যেমন উর্বর, এখানে যেমন একটা মাটিতে একটা ছোট্ট একটা বীজ পড়লে পরে সেই বীজ থেকে গাছ হয়ে ফলে পরিণত হয়, ঠিক তেমনিভাবে এই দেশের যারা মানুষ রয়েছেন, এই দেশে যারা জনগণ রয়েছেন তাদের মস্তিষ্ক কিন্তু অনেক বেশি উন্নত। তো এরই একটা উদাহরণ আসলে আমরা অনেক দিন পর পেলাম বা আমরা পেয়ে যাচ্ছি। তো এটি আমাদের একটা বড় আশার আলো। তো অভিনন্দন জানাতে হয় এনআরবিসি সিকিউরিটিজ হাউসকে এবং সাথে সাথে কোয়ান্টফিন্টকে যে এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য। এবং সবচেয়ে বড় বিষয় যে দেশীয় যে উদ্যোক্তারা এই ওএমএস প্ল্যাটফর্মটি তৈরি করেছেন, বিশ্বমানের ওএমএস প্ল্যাটফর্ম, এটি কিন্তু অবশ্যই একটা অভিনন্দনের দাবিদার আসলে। আমরা পরে যে স্টক মার্কেটের পোর্টালটা রয়েছে সেটাতে চলে যাচ্ছি sharenews24.com-এ। সেখানে কিন্তু যেটাকে সবচেয়ে হাইলাইট করেছে যে নিউজটিকে, সেটা হচ্ছে গিয়ে শেয়ার বাজারে ইসলামী ব্যাংকগুলোকে একীভূতকরণ, সমাধান নাকি জটিলতা। তো এটা নিয়ে তারা একটা ফিচার্স করেছেন যারা আসলে
ব্যাংক সেক্টরের একটু খোঁজ খবর রাখেন তারা এটি একটু পড়ে দেখতে পারেন, কারণ এটি একটি বড় নিউজ হতে পারে ব্যাংক সেক্টরের জন্য। আসলে একটি অবশ্যই একটা জটিলতার বিষয় যে ইসলামী ব্যাংকগুলোর সাথে যদি সাধারণ ব্যাংকগুলোকে একীভূত করা হয় সেই ক্ষেত্রে তখন কীরকম সমস্যা আসতে পারে তা নিয়ে তারা একটা ফিচার্স করেছেন। তারপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে গিয়ে businessahour24.com-এ। এখানে কিন্তু মোটামুটি যে সকল নিউজগুলোকে একেবারে হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। আর গতকালকের আগের দিনে আসার খবর ছিল যে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের সতর্ক করলেন পিনাক ভট্টাচার্য। তো এটা আপনারা পড়ে দেখতে পারেন। এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে ডেলি সান নিউজ, ডেলি শেয়ার নিউজে। ডেলি শেয়ার নিউজে কিন্তু যে সকল নিউজগুলো এসছে তার মধ্যে আমি একটাকে একটু করি যে তারা কিন্তু একটা নিউজ হাইলাইট করেছিলেন যে অবশেষে অপসারণ হচ্ছে রাশেদ মাসুদ। তো এটা কিন্তু অনেকেই শেয়ার করেছেন নিউজটিকে, কিন্তু আসলে এই নিউজটির ভিতরে যদি আপনারা প্রবেশ করেন তাহলে কিন্তু দেখবেন অন্যরকম কিছু কথাবার্তা রয়েছে যে অপসারণ হতে পারে। এই সম্ভাবনার কথাটা ওখানে কিন্তু উল্লেখ করা ছিল। তো আমরা আসলে অনেকেই যারা হেডলাইন দেখে একটা সিদ্ধান্ত নিয়ে নিই বা হেডলাইন দেখেই সেই খবরটাকে আমরা শেয়ার করে ফেলি। তো আমাদের কিন্তু আরেকটু সচেতন হতে হবে এই বিষয়ে, কারণ একটা মিথ্যা খবর, একটা বিভ্রান্তিকর খবর যখন আমরা আসলে শেয়ার করব সেটাও কিন্তু একটা অপরাধের শামিল হয়ে যায়। তো এই বিষয়ে আমরা সবাই একটু সতর্ক থাকব। আশা করি আমাদের স্টক মার্কেট সামনের দিনগুলোতে আরও ভালো হবে, ভালো একটা অবস্থান যাবে, স্বচ্ছতার মধ্যে থাকবে, এই কামনা করে আজকের মতন এখানে ব্লগটি শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।